প্রথমেই চলে যাব আজ থেকে মাধ্যমিক পরীক্ষায় কড়া সমস্ত ব্যবস্থাপনা, তারপরেও কত বড় সাহস। বোনের হয়ে পরীক্ষা দিতে গেলেন দিদি। হুগলির সিঙ্গুরের ঘটনা, একটি স্কুলে গেটেই আটকে দেওয়া হয় সন্দেহ হওয়ায়, এবং তারপরে দেখা যায় বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন, তো সেই মহিলাকে গ্রেফতার করা হয়। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, কি খবর রয়েছে? কেন হঠাৎ দিদি পরীক্ষা দিতে গেলেন? কিছু জানা যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে, জেরা করে? দেখো, একেবারেই জীবনের সব থেকে বড় পরীক্ষা, একদম জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা হলো এই মাধ্যমিক, এবং সেই মাধ্যমিক পরীক্ষাতেই একেবারে কারচুপি করার ঘটনা দেখা গেল, যা কিন্তু এ যাবৎকালে নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। এবং প্রথম এই মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েই ধরা পড়লো একজন, এবং যেটা জানা যাচ্ছে একেবারে হুগলিতে এই ঘটনা ঘটেছে। বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছিল, প্রাথমিকভাবে তিনি পরীক্ষা হলে প্রবেশও করে। পরবর্তীকালে যিনি ইনভিজিলেটর ছিলেন, তিনি যখন তার অ্যাডমিট কার্ড চেক করেন, সেই অ্যাডমিট কার্ডে দেখা যায় যে বোনের হয়ে দিদি সেই পরীক্ষা হলে পরীক্ষা দিতে এসেছেন। এবং শুধু তাই নয়, যিনি পরীক্ষা দিচ্ছিলেন তিনি কিন্তু একজন কলেজ পড়ুয়া, অর্থাৎ একজন শিক্ষার্থী হয়ে কিভাবে এই ধরনের কাজ করতে পারে তা থেকে কিন্তু একেবারে শিক্ষা মহলে এখনই এই ঘটনাটা একেবারে তুঙ্গে রয়েছে। এবং ইতিমধ্যে যখন এই ঘটনাটি ঘটে, মাধ্যমিকের যে এমার্জেন্সি রেসপন্স টিম, তাদের কাছে খবর যায়, হুগলির চণ্ডীতলা থানা সেই মহিলাকে আটক করে, পরবর্তীতে গ্রেফতার করা হয়। তো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু এই মহিলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার একটা নির্দেশ। মহিলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা, অন্যদিকে ছাত্রীর পরীক্ষাও বাতিল করে দিল পর্ষদ। পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে একজন আইডেন্টিফাই হয়। আমাদের ওই ঘরেতে যিনি ইনভিজিলেটর ছিলেন, তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি, তখন দেখা যায় যে ছবিটি মিলছে না। তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময় জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন। তিনি পরীক্ষার্থী নন, বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন। সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নিয়েছেন চণ্ডীতলা থানার পুলিশ, সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয়, এবং সেই এফআইআর অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ নিয়েছে। 26,000 চাকরি বাতিলের ভবিষ্যৎ কি? যোগ্য অযোগ্য যে তফাৎ করা, সেই তফাতেও ধোঁয়াশা কাটল না এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্টে আজকে সওয়াল জবাব ছিল। সিবিআই সওয়ালের পর রায়দান স্থগিত প্রধান বিচারপতির বেঞ্চে। এসএসসির 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের একাংশ। রাজ্য, এসএসসি, পর্ষদের পর এবার সিবিআইয়ের সওয়াল। সিবিআইয়ের সওয়ালের পর আপাতত রায়দান স্থগিত, প্রধান বিচারপতির বেঞ্চের রায়ের অপেক্ষা। স্কুল সার্ভিস কমিশন বা স্টেট তাদের এক্স্যাক্ট কোনো লিস্ট এখনো অবধি সুপ্রিম কোর্টের কাছে দেয়নি, যদিও বা 5,000-এর একটা লিস্ট দেওয়ার চেষ্টা হলো, কিন্তু টোটাল ফিগারটা 25,000 প্যানেলের মধ্যে প্রায় অ্যারাউন্ড 10,000-এর কাছাকাছি আমরা সুপ্রিম কোর্টের কাছে যেটা প্লেস করেছি যে ইলিগ্যালিটিস রয়েছে। এখন স্যাগ্রিগেশন হলে কি করে হবে সেটা একটা সবথেকে বড় প্রশ্ন। স্টেট তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, স্কুল সার্ভিস কমিশনও তাদের যা আনসার্স দেওয়ার চেষ্টা করেছে। সব পক্ষকে শুনানি করে আজকে হিয়ারিং কনক্লুড, অর্ডার রিজার্ভ হয়েছে, সুপ্রিম কোর্ট এই মামলার রায় দেবে। যদি প্যানেল এক্সপায়ারিতে ঢুকে কোর্টে, তাহলে তো প্যানেল এক্সপায়ারি রেট বা রুল হিসাবে 1 বছর শুধু প্যানেলের ভ্যালিডিটি থাকবে। সেই হিসাবটা যদি দাঁড়ায় গে, তাহলে তো থার্ড ফেজ থেকে সব ইনভ্যালিড হয়ে যাবে। আমাদের সবার এই বক্তব্যই ছিল যে যেহেতু এগুলো সব প্যানেল ওয়াজ ভ্যালিডেটেড বাই দ্য কোর্ট, এবং 9th ফেজ কাউন্সিল থেকে সব প্যানেলগুলো ভ্যালিডেট করা হয়েছিল কোর্ট থেকে, সেই জন্যে এই সমস্ত কাউন্সিলিং যেটা হয়েছে লিগালি ভ্যালিড।